একবার মুহাম্মদ বিন কারজি রহমতুল্লাহ কাছে জিজ্ঞাসা করা হলো, হে সাইয়েদ, কোন অভ্যাসটি বেশি অসম্মানজনক? সাইয়েদ সাহেব সঙ্গে সঙ্গে উত্তরে বললেন যে তিনটি অভ্যাস সবচাইতে বেশি অসম্মানজনক। যে তিনটি অভ্যাস সবচাইতে বেশি অসম্মানজনক, সে তিনটি অভ্যাসের মধ্য থেকে প্রথম অভ্যাস হলো খুব বেশি কথা বলা। আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাই, যে ব্যক্তি খুব বেশি কথা বলে, অর্থাৎ বাচালের মতো কথা বলে, তার কথার মধ্যে বেশি বেশি ভুল প্রকাশ পায়। কারণ একজন ব্যক্তি যখন খুব বেশি কথা বলবে, বাচালের মতো কথা বলবে, তখন সে চিন্তা ফিকির গবেষণা ব্যতীতই কথা বলবে। আর একজন ব্যক্তি যখন চিন্তা ফিকির গবেষণা ব্যতীতই কথা বলে, তখন তার কথার মধ্যে বেশি বেশি ভুল প্রকাশ পায়। আর এই ভুল প্রকাশ পাওয়াটাই তার মানহানির কারণ হয়ে দাঁড়ায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত পায়। অতএব বেশি বেশি কথা বলার মধ্যে যে খুব বেশি কামিয়াব নিহিত রয়েছে, এটা ভাবা এমন কল্পনা করা পরিপূর্ণই ভুল। অতএব খুব বেশি কথা আমরা বলবো না, এবং যেই কথাটি বলবো সেই কথাটাই চিন্তা ফিকির গবেষণা করে বলার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর, সৈয়দ সাহেব যে অভ্যাসটির কথা উল্লেখ করেছেন তা হলো নিজের গোপন বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করা। অর্থাৎ আমরা যখন নিজের গোপন বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করতে থাকব, তখন সেই গোপন বিষয়গুলো একসময় আর গোপন থাকবে না, তা প্রকাশ হয়ে যাবে। আর যখন তা জাতির সামনে প্রকাশ হয়ে যাবে, তখন সেই বিষয়টাই আমার আপনার মানহানির কারণ হবে। এমনকি অনেক সময় দেখা যায় যে আমাদের খুব ক্লোজ ভালো বন্ধুর কাছে আমরা একটা আমাদের গোপন বিষয় শেয়ার করেছি। সেই গোপন বিষয়টা তার কাছে শেয়ার করার পরে একসময় তার সাথে আমাদের শত্রুতা হয়, তার সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হয়। যখন তার সাথে আমাদের শত্রুতা হয়, তখন সে চায় যে কিভাবে আমার ক্ষতি করবে, কিভাবে আমাকে অসম্মানিত করবে। আর সেই ব্যক্তিটি তখন এই বিষয়গুলো চিন্তা করতে করতে একসময় আমাদের গোপন বিষয়গুলো সে প্রকাশ করে দেয়। আর যখন সেই গোপন বিষয়গুলো আমাদের প্রকাশ করে দেয়, তখন এই বিষয়টাই আমাদের মান সম্মানের ইজ্জত হানির কারণ হয়। অতএব আমরা সর্বদাই লক্ষ্য রাখবো আমাদের গোপন বিষয়গুলো অন্যের কাছে না বলার। তৃতীয় নম্বর যে বিষয়টির কথা সৈয়দ সাহেব উল্লেখ করেছেন, সেই বিষয়টি হলো অন্যের ব্যাপারে কোনো বিষয় যখন আমাদের সামনে আসে, সেই বিষয়টা বিশ্বাস করে নেওয়া। অর্থাৎ কোনো প্রকার যাচাই বাছাই গবেষণা ব্যতীতই সেই বিষয়টা বিশ্বাস করে নেওয়া। অনেক সময় দেখা যায় যে একটা বিষয় আমাদের সামনে এসেছে, সেই বিষয়টা আমরা বিশ্বাস করে নিয়েছি এবং অন্যের কাছে প্রচার করা শুরু করে দিয়েছি। অতঃপর পরবর্তীতে আমাদের সেই বিষয়টা ভুল প্রমাণিত হয়। যখন সেই বিষয়টা ভুল প্রমাণিত হয়, তখন সেই ভুল প্রমাণিত হওয়াটাই আমাদের মানহানির কারণ হয়। অর্থাৎ আমরা এতদিন মিথ্যা সংবাদ প্রচার করে এসেছি। এমনকি অনেক সময় দেখা যায় যে ফেসবুকে আমরা যখন একটা বিষয় পাই, সেই বিষয়টা নিয়ে আমরা চিন্তা ফিকির গবেষণা ব্যতীতই, সেই বিষয়টা নিয়ে সত্য মিথ্যা যাচাই করা ব্যতীতই আমরা সেই বিষয়টা অন্যের কাছে প্রচার করা শুরু করে দিই। যখন আমরা সেই বিষয়টা অন্যের কাছে প্রচার করা শুরু করে দিই, তখন দেখা যায় যে সেই বিষয়টা আমরা যে বিষয়টা নিয়ে অন্যের কাছে প্রচার করেছি, সেই বিষয়টা ভুল প্রমাণিত হয়েছে, সেই বিষয়টা মিথ্যা প্রমাণিত হয়েছে। তখন আমি যে এতদিন প্রচার করলাম, এই প্রচার করার কারণে যতজন মানুষ আমার সেই প্রচারটা গ্রহণ করেছে, ততজন মানুষের কাছে আমি এখন খারাপ এবং অসম্মানিত ব্যক্তি হিসেবে প্রমাণিত হব। কারণ আমি একজন মিথ্যা সংবাদ প্রচারকারী। এবং এই মিথ্যা সংবাদ প্রচারকারীর ব্যাপারেও হাদিসে কঠিনতর শাস্তির বিষয়ে উল্লেখ করা হয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখলেন যে একজন ব্যক্তিকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে যে তার চোখ থেকে শুরু করে নিয়ে মাথা পর্যন্ত লোহার করাত দ্বারা দাগ দেওয়া হচ্ছে। এর নাক থেকে শুরু করে নিয়ে মাথা পর্যন্ত লোহার করাত দ্বারা দাগ দেওয়া হচ্ছে। আবার মুখ থেকে শুরু করে নিয়ে মাথা পর্যন্ত লোহার করাত দ্বারা দাগ দেওয়া হচ্ছে। এভাবে আবার একবার ডান পার করতেছে, একবার ডান পার্শ্ব করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে উক্ত ব্যক্তিটি কে, যাকে এত কঠোরতর শাস্তি দেওয়া হচ্ছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে উক্ত ব্যক্তিটি হলো ওই ব্যক্তি যে মিথ্যা সংবাদ প্রচার করত। অতএব এই বিষয়টা সম্পর্কেও, এই বিষয়টার ব্যাপারেও আমাদের সকলের সচেতন থাকা উচিত। যদি আমরা এই তিনটি বিষয়েই সচেতন থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও মান সম্মান ইজ্জতের সাথে থাকতে পারবো এবং আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে এই উসিলায়ও নাজাত দিয়ে দিতে পারেন।
অতএব আমরা সকলে চেষ্টা করব সর্বদাই এই তিনটি বিষয় মেনে চলার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।